সম্মানিত সুধীমণ্ডলী, আজকের দর্শকে আমাদের বাংলাদেশ জাগরণী পার্টির মহাসচিব শহীদুল ইসলাম একই সাথে আছেন বাংলাদেশ ইসলামিক জাগরণী। আসসালামু আলাইকুম। আমরা আজকে যে বিষয়বস্তু কথা বলব সেটা হচ্ছে নির্বাচনী মহাসচিব বাংলাদেশ রাজনৈতিক দল। আজকে প্রয়োজন দুই রাজনৈতিক দলের বর্ণনা প্রদান করেছি। দেশের এই পরিস্থিতিতে রাজনৈতিক মহাসড়কে নির্বাচনী মহাসড়কে আজকে বাংলাদেশ আছে, সেটি তার দলগুলো পৌঁছতে পারবে নাকি পথের মধ্যে নির্বাচন মহাসড়ক অবাঞ্ছিত এই প্রসঙ্গ দর্শকদেরকে শোনাতে চাচ্ছি। প্রথম প্রশ্ন শিক্ষক হিসেবে আপনি ইসলামকে নিয়ে রাসূলের সুন্নাত অনুযায়ী একটি রাষ্ট্র কায়েম করার জন্য সমর্থ হয়েছে। হাদিস এবং কোরআনের উদ্ধৃতি দিয়ে আমরা জানতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলামকে নিয়ে রাজনীতি করা বা একটা রাষ্ট্র কায়েম করতে হবে। রাসূলের কোন জায়গায় এই নির্দেশনা পেয়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের টকশোতে আমাদের এখানে আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য আমি এসকে টিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। সম্মানিত উপস্থাপককে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে তিনি উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আমরা এই একটি আকিমুস সালাত নামাজ কায়েমের জন্য আমরা দৈনিক 5 বার নামাজ পড়ি। সকল কিছু আমরা এই নামাজের মধ্য দিয়ে আল্লাহর সামনে চলার চেষ্টা করি, মুসলমান থাকার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আর আকিমুদ্দিন, তো দিন প্রতিষ্ঠা করো। একই আল্লাহ একই কোরআনে একই সেন্সে বলেছেন তো দিন প্রতিষ্ঠা করো। সুতরাং দিন প্রতিষ্ঠার জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা খরচ, নামাজ যেমন খরচ, দিন প্রতিষ্ঠা তেমনই খরচ। এই রাষ্ট্র যে ইসলামিক হবে, আপনার ধারণা যে বাংলাদেশের জনগণ ইসলামিক মাইন্ডেড ইসলামিক দলগুলোকে সমর্থন করবে? ইতিপূর্বে কিন্তু বাংলাদেশের জন্ম প্রায় 52-53 বছর, ইসলামিক দল কিন্তু আপনার সাথে আসে। আপনি কি কতটুকু আশা করতে পারেন কতটুকু আগে? ধন্যবাদ। ইসলাম প্রতিষ্ঠার জন্য আমার রাসূল প্রথমে তিনি দাওয়াতি কাজ করেছেন। একটা জাতিকে তিনি ইসলামের পক্ষে সমর্থন বানিয়েছেন এবং এরপর তিনি যোগ্য লোক তৈরি করেছেন। এরপরে যোগ্য লোক তৈরি করার পরে আল্লাহ রাসূল হক এবং বাতিলের মুখোমুখি হয়েছেন। এখানে এই ইসলাম প্রতিষ্ঠার জন্যে যুদ্ধ হতে পারে। বর্তমান আধুনিক যুগে যুদ্ধ করে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। এখানে হচ্ছে জনগণের সমর্থন নিয়ে গণতান্ত্রিক উপায় ইসলাম প্রতিষ্ঠা। এই জনপদের মানুষ হাজার বছর ধরে ইসলামের পক্ষে। আমরা ধর্মবান বাঙালি, আমরা আল্লাহর প্রতি অগাধ আস্থা রাখি। এদেরকে যদি আল্লাহর দিন প্রতিষ্ঠার যে প্রয়োজনীয়তা এবং যে সুফল যদি বোঝানো যায়, তাহলে আমরা বিশ্বাস করি বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। আপনার এই জনপ্রিয়তা এরকম জনপ্রিয়তা কি দেশের জনগণের মতো আচরণ মতো? এখন রাজনীতি হয়ে গেছে। এখন রাজার নীতি থেকে মানুষের রুটি রুজি, পেট নীতি এবং বিভিন্ন কায়দা কানুনের মাধ্যমে আখের গুছানো ব্যক্তিগত দলকে বিসর্জন দিয়ে ব্যক্তি স্বার্থকে সমাজে প্রতিষ্ঠিত করা। মুখে স্লোগান আমি জনকল্যাণে কাজ করব, আসলে ব্যক্তি স্বার্থে চরিতার্থের জন্য এই মানুষ বা রাজনীতিকে বেছে নেয় সহজে কীভাবে তার টার্গেটে যাওয়া যায়। অর্থনৈতিক সামাজিক প্রতিপত্তি এবং আরও আনুষঙ্গিক যে প্রতিষ্ঠা বল, মাসেল পাওয়ার, সমাজের আর গ্রহণযোগ্যতা ইত্যাদি ক্ষেত্রে আসলে আমার মতে আপনার প্রশ্নের যদি মূল বুঝে থাকি আমরা জাতীয় পার্টি দেখেছি, আমরা আওয়ামী লীগ দেখেছি, আমরা বিএনপি দেখেছি। এখন তথাকথিত ইসলামিক দলগুলি দীর্ঘদিন, যদিও আমাদের 71 সালে বর্তমান ইসলামিক দলগুলোর যে মেজর পার্টি জামাতে ইসলাম, বাংলাদেশ জামাতে ইসলাম, তারা হয়তো
ওই সময় যুদ্ধে সমর্থন ছিল না, কিন্তু তথাপিও মানুষের তাদের কার্যক্রম দিয়ে সমাজের কিয়দাংশ কিন্তু তারা মানুষের কাছে পৌঁছতে পেরেছে। এবং আমাদের আপামর জনগণের একটা দাবি, সব দলই তো দেখলাম, কোনো দলই তো আমাদের মনের আশা বা সমাজের আশা বা মানুষের যে চাওয়া পাওয়া, রাজনীতির প্রতিফলনের মাধ্যমে যে সমাজ প্রতিষ্ঠানের চাওয়া পাওয়া, সেটা কেউই কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারেনি। সুতরাং আমাদের মনে হয় ব্যক্তিগতভাবে, আমি আমার দল না, আওয়ামী লীগ না, বিএনপি না, আমি ইসলামিক পার্টিকে একটা সুযোগ দেওয়ার পক্ষে আমিও সমর্থন করি। তারা সুন্দরভাবে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যদি সে নিরপেক্ষ থাকে, নির্বাচন দেয়, আসলে সত্যিকার অর্থেই দেখা দরকার ইসলামিক দলগুলি তারা নিশ্চিতভাবে মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আসতে পারে কিনা। আমিও চাই যে নতুন পরিবর্তন এবং নতুন দল এসে সমাজ বিনির্মাণে কাজ করো। সুতরাং আমি একটু বলছি, ডক্টর ইউনূসকে পর্যন্ত যে কাজগুলো করেছেন তাতে কি আপনার মনে হয়েছে যে নিরপেক্ষ নাকি কোনো ঘটনা সাপোর্ট দিচ্ছে? স্পেশালি আমি বলতেই চাই উনি কি সাপোর্ট দিচ্ছেন বলতে মনে হয়েছে আপনি? এটা একদম দুর্বসত্য। আমি এই নতুন দল এখনো কাঙ্ক্ষিত কোনো রেজিস্ট্রেশন পায়নি, কিন্তু অন্যান্য অনেক রেজিস্ট্রেশন দলকে উনি উপেক্ষা করে, কিন্তু তাদেরকে প্রটোকল দিচ্ছে, রাষ্ট্রীয় বাহিনী দ্বারা তাদেরকে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, অর্থনৈতিকভাবে পরোক্ষভাবে শুনতে পাই, নানাভাবে হেল্প করে। সুতরাং উনিও কিন্তু নিরপেক্ষ না আমাদের দৃষ্টিতে যা দেখছি। অবশ্যই আমাদের কাছে কিন্তু মাথার তাজ হয়ে এসেছিলেন, সকলের জন্মত বেশি আমরা ভাবছি না, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন নোবেল লরিয়েট আমাদের দেশের ত্রাণকর্তা হিসেবে আসছে, আমরা ভালো কিছু আশা করছিলাম। আসলে উনিও কিভাবে উনি অদূরদর্শীভাবে হোক, ওনার রাজনৈতিক প্রজ্ঞার অভাবে হোক, উনি কিন্তু নিরপেক্ষ জায়গায় নাই। তবুও আমি ওনার বসে আমি আস্থা রাখতে চাই, ওনার মাঠে আমি বল রাখতে চাই। উনি চাইলে নির্বাচনটা নিরপেক্ষ করতে পারেন, করে দৃষ্টান্ত মানুষের মনে জায়গা করে নিতে পারেন। এই জন্য আমি চাচ্ছি নতুন একটা দল আসুক, ইসলামিক দলই আসুক, কারণ তাদেরকে দেখা উচিত তাদের শাসন ব্যবস্থা তারা কি দেয় জনগণকে। এই জন্য আমি ইসলামিক দল আসলে নাখুশ করি। ধন্যবাদ। আমরা শেষ মুহূর্তে একেবারে আমরা হাতে সময় নেই, আমরা শেষ কথাটা নেব আপনার কাছ থেকে। সেই বিষয়ে আপনি বলবেন যে এই যে ইউনূস সাহেবের যে বর্তমান অন্তর্বর্তী সরকার, তারা কি এই নির্বাচন শেষ পর্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে সমাধান করতে পারবেন, নাকি অন্যদের মতো ব্যর্থ হবেন বা দেশ থেকে পালাবেন? আপনার মতামত। ডক্টর ইউনূস সাহেব সফল হবেন। বাংলাদেশের মানুষের ডক্টর ইউনূসের প্রতি অগাধ আস্থার বিষয় আছে, যদিও তার উপদেষ্টা পরিষদের বাকি সদস্যদের নিয়ে বিতর্ক আছে। বাকি সদস্যরা ডক্টর ইউনূসের সামনে ইউনূসকে সেনা অভ্যুত্থানের ভয় দেখাচ্ছে, বিভিন্ন দলের বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়নের জন্য উপদেষ্টার চেষ্টা করছেন। ডক্টর ইউনূস বিভিন্ন চাপের মুখেও আমার বিশ্বাস তিনি একটি অবাধ নির্বাচনে সক্ষম হবেন। ধন্যবাদ। দর্শক শ্রোতা, আমাদের আজকে এই মুহূর্তে ধন্যবাদ আপনাকেও। শেষ করতে হবে। আমাদের সাথে দুজন বিশেষ অতিথি ছিলেন, তাদের সুনির্দিষ্ট মতামত শুনে আমরা বেশ কিছু তথ্য পেলাম, যেটা জাতির কাছে উপস্থাপন করলাম। এবং আজকের এই টক শো থেকে আমরা এইটুকু জানতে পারলাম যে সামনে যে নির্বাচন তা অবশ্যই সমস্যার মধ্য দিয়ে যাবে। এটা নিরঙ্কুশভাবে কেউ বলতে পারছে না যে সুন্দরভাবে সম্পন্ন হবে কিনা, তবুও আশায় বুক বাঁধি আমরা জানি একটি সুন্দর বাংলাদেশ আমরা নির্মাণ করবো। সকলের সাথে এই প্রত্যাশা আছে। ধন্যবাদ।